25 জুন 2025-এর শিফট ওয়ানের কোশ্চেন পেপার নিয়ে এসেছি আজকে আমরা। এবং এই কোশ্চেন পেপারের যে 5খানা প্রশ্ন রয়েছে ডাটা ইন্টারপ্রিটেশনের, এগুলো আমরা আজকে আলোচনা করব। তো আগেই তোমাদেরকে বলেছি যে এই রিসেন্ট ট্রেন্ডের যেগুলো রয়েছে ডাটা ইন্টারপ্রিটেশন, এগুলো কিছুটা ঘুরিয়ে প্রশ্ন হচ্ছে। ইন্টারপ্রিটেশনগুলো তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আর তাহলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই জানিও। ডাটা ইন্টারপ্রিটেশন করার আগে প্রথম কাজ যেটা হচ্ছে যে এই কম্প্রিহেনশন প্যাসেজটা যেটা রয়েছে তোমাদেরকে খুব ভালো করে পড়ে নিতে হবে। তাহলে দেখো কি বলেছে। কম্প্রিহেনশন প্যাসেজে বলা রয়েছে, দ্য ফলোয়িং টেবল শোজ দ্য নাম্বার অফ স্টুডেন্টস, বয়েজ অ্যান্ড গার্লস, অ্যান্ড দ্য পার্সেন্টেজ অফ গার্লস who passed in the 10+12 examination from 6 different schools in the year 2023 and 2024। অর্থাৎ 2023 এবং 2024-এ এই দুটো সালে স্কুল ABCDEF এরকম করে 6খানা স্কুলের নাম দেওয়া রয়েছে। তো তাদের টোটাল নাম্বার অফ পাস্ট স্টুডেন্টস, ওখানে কতজন স্টুডেন্ট পাস করেছিল তার একটা নাম্বার দেওয়া রয়েছে। যেমন স্কুল এতে ক্যান্ডিডেট 2023-তে ক্যান্ডিডেটের সংখ্যা ছিল, পাস করা ক্যান্ডিডেটের সংখ্যা 500 জন। ওকে, তার ভেতরে পার্সেন্টেজ অফ পাস্ট গার্লস, তাহলে এই যে স্টুডেন্টস বলেছে মানে এখানে গার্লস প্লাস বয় দুটোই ইনক্লুড আছে। বাট এখানে পার্টিকুলারলি আলাদা করে বলেছে যে পার্সেন্টেজ অফ পাস্ট গার্লস 46%। তাহলে 500 জন টোটাল স্টুডেন্টের 46% মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো গার্লসের সংখ্যাটা আমরা এখানে ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো। ঠিক একই রকমভাবে যদি আমরা 500 জন স্টুডেন্ট থেকে গার্লসের সংখ্যাটা বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে বয়েজের সংখ্যা। ওকে, তাহলে আমরা এরকম করতে পারি যে 500 × 46%, তার মানে যত হচ্ছে ওটা ক্যালকুলেট করে নিলাম। যেটা বেরালো 500 থেকে ওটা আবার বাদ দিয়ে দেওয়া হলো, দিলে বয়েজেরটা বেরিয়ে গেল। তো ওটা অনেকটা ঘুরিয়ে অনেকটা বেশি তোমাদেরকে অঙ্কটা করতে হবে, ক্যালকুলেট করতে হবে। তার জন্য আমি একটা ইজি প্রসেস তোমাদেরকে বলছি। তো দেখো, তাহলে বাকি ডেটা ইন্টারপ্রিটেশনের বাকি যেটা বলা রয়েছে একবার দেখে নিই। তারপরে বলেছে যে বেসড অন দ্য ডেটা ইন দ্য টেবল অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। আচ্ছা, তারপরে প্রশ্নগুলো যেরকম আছে সেইভাবে আমাদেরকে উত্তরগুলো অ্যাটেন্ড করতে হবে। তার আগে এই টেবিলটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে দেখো এখানে 2023, 2024, 2024-এও একই রকমভাবে নাম্বার অফ পাস্ট স্টুডেন্টস আর সেখানে কতজন গার্লস তারা পাস করেছে তার একটা পার্সেন্টেজ দেওয়া আছে। এখানে কিন্তু কোনো রকমভাবে কোনো বয়েজের পার্সেন্টেজ দেওয়া নেই, আমাদেরকে ওইটা কিন্তু বের করে নিতে হবে প্রথমে। তো এইখানে যে যতগুলো প্রশ্ন আছে ওগুলো ক্যালকুলেট করার আগে তোমরা একটা কাজ করবে, একটা লুজ শিটে ফ্রেশভাবে প্রথমে একদম যে টোটাল মানে যেটা নর্মাল যেটা ক্যালকুলেট করার মানে ক্যালকুলেশন করার ফলে যে নাম্বারটা আসবে সেইটা আগে ক্যালকুলেট করে নেবে। দিলে অঙ্কটা তোমাদের পরবর্তীকালে এই যে নিচের দেওয়া অঙ্কগুলো করতে সুবিধা হবে। কীরকমভাবে করবে তোমাদের জন্য এটা আমি পাশে দেখো দেখিয়ে দিচ্ছি। এই পাশের দেওয়া লিস্টটা তোমরা এখানে দেখে নাও। এইটা তোমাদেরকে প্রথমে একটা ক্যালকুলেশন করে নিতে হবে, দিলে অঙ্কগুলো করতে তোমাদের কিন্তু খুবই সুবিধা হবে। তাহলে এবারে বলবে তোমরা যে এই ক্যালকুলেশনগুলো কী করে করব। না দেখো, এখানে আগেই বলেছিলাম যে স্কুল এতে 500 জন টোটাল স্টুডেন্ট রয়েছে, যার 46% ছিল গার্লস। তাহলে তোমরা কীরকম করবে অঙ্কটা দেখো, টোটাল 500 জন স্টুডেন্ট, তার 46% মানে তোমরা ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবে। আর এটা ক্যালকুলেট করলেই পেয়ে যাবে 230। মানে এখানকার এই যে 230 জন গার্লস, এটা কিন্তু এইভাবে পার্সেন্টেজটা ক্যালকুলেট করতে বেরোলো। একই রকমভাবে যদি 46% গার্লস হয়ে থাকে তাহলে বাকি 100%-এর বাকি যে পোর্শনটা ওটা নিশ্চয়ই বয়েজ হয়ে থাকবে। তাহলে দেখো 500 ইন্টু, আমরা যদি 100 থেকে 46% বাদ দিয়ে দিই তাহলে 46 বাদ দিলে পড়ে থাকছে 54। তাহলে 500 × 54% ইকুয়াল টু দাঁড়াচ্ছে 270 জন বয়েজ। ওকে, তাহলে দেখো এইখানে যে বয়েজের যে ক্যালকুলেশনটা এইটা একইভাবে করতে হবে। তাহলে 46%, 546% হয়ে যাচ্ছে 230, যেটা গার্লসের নাম্বার। আর 54% মানে বাকি যে 54%টা ওইটা হয়ে যাচ্ছে বয়েজের, 270, মানে 270 জন বয়েজ। একই রকমভাবে বিতে টোটাল স্টুডেন্ট রয়েছে 600 জন, যার ভেতরে 42% হচ্ছে গার্লস, 42 মানে 252 জন। এবার তোমরা এই 600 থেকে এই 252 বাদ দিয়ে দিতে পারো, তাতেও এটা বেরিয়ে আসবে। বা
এই 100% যদি টোটাল ধরে নেওয়া হয় স্টুডেন্ট, যার মধ্যে 42% যদি গার্লস হয়ে থাকে, বাকি যে 58 সেটা তারা বয়েজ হবে। তাহলে ওটাকে একই রকমভাবে 600 সাথে যদি গুণ করে দেওয়া হয় 348 বেরিয়ে আসবে। একই রকমভাবে পুরো টেবিলটা তোমাদেরকে প্রথমে এইভাবে ক্যালকুলেট করে নিতে হবে। তো এই ক্যালকুলেশনটা করে নেওয়ার পরেই কিন্তু তোমাদের নিচের দেওয়া যে নিচের দেওয়া যে অঙ্কটা এটা কিন্তু করতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আশা করি তোমরা এতদূর বুঝতে পেরেছো। এটাই হচ্ছে গিয়ে মেন তোমাদের কাজ, যেটা প্রথমে একটু টাইম টেকিং ব্যাপার রয়েছে, এটা একটু সময় দিয়ে করে নিলেই তারপরে অঙ্কটা সুবিধা হবে করতে। দেখো, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বারস অফ বয়েজ হু পাসড ফ্রম স্কুল এ ইন 2023? তাহলে কি বলেছে, আমাদেরকে এখানে একটা রেশিও ক্যালকুলেট করতে হবে। দ্য নাম্বার অফ বয়েজ হু পাসড ফ্রম স্কুল এ 2023, তাহলে এরকমভাবে প্রথমে লিখবে যে স্কুল এ, সেখানে বয়েজকে দেখতে হবে এবং ওটা যেন 2023-তে হয়। তাহলে দেখো 2023 স্কুল এ বয়েজ কতজন সংখ্যা, ওই সংখ্যাটা কত, 270 জন। ইজিলি হয়ে গেল আমাদের এখানে ক্যালকুলেট করে রাখতে। তারপরে কি বলেছে, টু দ্য নাম্বার অফ গার্লস হু পাসড ফ্রম স্কুল ই ইন দ্য ইয়ার 2023, একই রকমভাবে 2023-র ই স্কুলের যে গার্লস যারা ছিল তাদের মধ্যে একই রকমভাবে, তাহলে আমরা এরকম লিখে নিলাম যে স্কুল এ, তার ভেতরে গার্লস গার্লস এবং ওটাও 2023 হয়েছে, এবং এদের সংখ্যাটা ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে 324। বোঝা গেছে? এবারে এটাকে আমাদেরকে তো রেশিও অনুপাতে বের করে নিতে হবে, ক্যালকুলেট করে নিতে হবে অনুপাতে। তাহলে অনুপাতে ক্যালকুলেট করলে কীরকম হবে এটা, তাহলে প্রথমে দেখো এমন একটা সংখ্যা আমাদেরকে প্রথমে মনে নিতে মানে ধরে নিতে হবে যেটাতে 270ও মানে কাটাকাটি করা যাবে এবং 324-ও যেন কাটাকাটি করা যায়। তো আমরা একদম প্রথমে 3 দিয়ে ধরি। 3 9 27, 3 0 0, 3 1 3, 3 8 24। একই রকমভাবে যদি 12, আচ্ছা আমরা আবার 3 দিয়ে নিই। 3 30 90, 3 3 9, 3 6 18 36। আচ্ছা 30 আর 6 যদি হয়, এটাকে আমরা 3 10 30, 3 12 36, 2 5 10, 2 6 12, 5:6। আর তো হচ্ছে না। এইবারে দেখো এই 5:6 কিন্তু অপশন 3-তে রয়েছে। আশা করি বোঝা গেল। তাহলে খুব ইজিলি এটা ক্যালকুলেট করা আমাদের হয়ে গেল। ওকে, এবং এটা সঠিক উত্তর হয়ে যাবে 5:6। একই রকমভাবে আমরা যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলেছে নাম্বার অফ বয়েজ হু পাসড ইন দ্য এক্সামিনেশন ইজ মোর দেন 300 in the year 2023 as well as in 2024 in only dash schools, অর্থাৎ 2023 আর 24 মিলে, 2023 এবং 24 মিলে কোন স্কুলে 300 থেকে বেশি জন বয়েজ পাস করেছে। তাহলে আমরা আবার ওই টেবিলে গিয়ে একবার দেখি 2023 এবং 2024 এই দুটো বছর যেন একসাথে হয়, দুটো বছরেই যেন একসাথে 300 থেকে বেশি। তাহলে দেখো 2023 এবং 2024, ওকে, 300 থেকে বেশি বয়েজ, দুটো সিমিলার হতে হবে কিন্তু। দেখো তাহলে 2023-এ স্কুল এতে 270 জন পাস করেছিল, কিন্তু বয়েজ ছিল 2024-এ 308 জন। তাহলে এটা তো হবে না। ওখানে কিন্তু বলেছে যেন দুটো বছরই যেন 300 থেকে বেশি হবে। ওকে, এখানে 348 মানে 348 জন 2023-এ, এবং 2024-এও 384 জন। আচ্ছা এইটা একটা হচ্ছে। একই রকমভাবে 286 জন 2023-এ, 308 জন 2024-এ, এটা হবে না। 288 জন 2023-এ, 2024-এ 416 জন, এটাও হচ্ছে না। 276 জন 2023-এ পাস করেছিল, 2024-এ বয়েজ পাস করেছিল 378 জন, এটাও দেখো 300-র উপরে কিন্তু দুটো নয়। লাস্টে 2023-এর এফ যে স্কুলটা আছে এটাতে দেখো, এখানে পাসের সংখ্যা 325 জন, এখানে পাসের সংখ্যা 480 জন। তাহলে এই প্রশ্নটা কি আমরা এটা বলতে পারি না? দেখো তো এই প্রশ্নটা এবারে, যে নাম্বার অফ দ্য বয়েজ, অর্থাৎ টোটাল বয়েজের সংখ্যা হু পাসড ইন দ্য এক্সামিনেশন ইজ মোর দেন 300, যারা 300 থেকে
300 মার্কের থেকে বেশি পেয়েছে, বা সরি 300 জনের থেকে বেশি আছে 2023 এবং 2024 দুটো মিলিয়ে। ওকে, দুটো মিলিয়েই বয়সের সংখ্যা 300 থেকে বেশি। কোন 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 স্কুলে? বি এবং এফ এ। তাহলে দুটো স্কুলে, তাহলে অপশন এখানকার সঠিক উত্তর হয়ে যাবে 2, অনলি 2। ওকে, বোঝা গেছে? যদি না বুঝতে পেরেছো আবার ভিডিওটা দেখো, রিওয়াইন্ড অর্থাৎ পিছনে ফিরে গিয়ে আবার বোঝার চেষ্টা করো। ওকে, এই প্রশ্নগুলো একটু ট্রিকি হয়, বা ট্রিকি হচ্ছে রিসেন্ট ইন্টারপ্রিটেশনের প্রশ্নগুলো। আগের মতন এত ফ্ল্যাট প্রশ্ন আসে না। তো তোমাদেরকে এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, এবং অঙ্কটা কি বলছে, মানেটা কি বলছে ওইটা বুঝতে হবে ভালো করে। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3। হোয়াট ইজ দ্য এভারেজ নাম্বার অফ বয়েজ হু পাস্ট in 10+2 examination in the year 2024 from all 6 school A to F together? অর্থাৎ তাহলে কি কি এখানে বলেছে? প্রথম হচ্ছে গিয়ে বয়েস, তাহলে বয়েস আমরা এরকম লিখে নিলাম যে বয়েস, বয়েসের সংখ্যা ক্যালকুলেট করতে হবে। সালটা কত আছে? 2024, অর্থাৎ 2024-এ যতজন বয়েস এই এ থেকে এফ এর মধ্যে যতজন বয় ছিল, ততজন বালক মানে যতজন ছেলে পাস করেছে তাদেরকে এভারেজ করতে হবে। এভারেজ খুবই ইজি, প্রথমে সবগুলো স্কুলের বয়েজের সংখ্যা ক্যালকুলেট করে নিতে হবে, দিয়ে ওই টোটাল কত ইউনিট দিয়ে ভাগ করে দিতে হবে, তাই না? তাহলে দেখো, সেই মনে আছে আমরা যে একদম প্রথম স্লাইডে ফিরে গেলে, তাহলে 2024 এইখানে দেখো বয়েজের সংখ্যা যেটা দেওয়া রয়েছে পাশে, এইটাকেই তোমাকে ক্যালকুলেট করতে বলছে। তাহলে চলো ক্যালকুলেট করা যাক এটা। 2024-এ স্কুল এতে, ওকে, এই স্কুল এতে 2024-এ বয়েজের সংখ্যা ছিল 308 জন, বিতে ছিল 384 জন, 384 স্টুডেন্টস। ওয়ান্স এগেন সিতে ছিল 308 জন, 416 ছিল ডিতে, এফে ছিল 378 জন, এবং সরি ইতে ছিল 378 এবং এফ এ ছিল 480 জন। ওকে, এবারে এই যে টোটাল সংখ্যা যেটা হয়েছে এইটাকে তোমাদেরকে এখানে ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করলে যেটা আসছে ওটা হবে 4722, অর্থাৎ 2274, 2274 জন। 2024-এ টোটাল পাস করা স্টুডেন্টের সংখ্যা, বয়েজের সংখ্যা 2274 জন। এবারে বলেছে এভারেজ করতে হবে, তাহলে এভারেজ কি করে করা হয় না, টোটাল সংখ্যা যেটা ছিল 2274 জন, ডিভাইডেড বাই কতগুলো স্কুল রয়েছে? টোটাল 6খানা স্কুল রয়েছে, ডিভাইডেড বাই 6। তাহলে 6 3 যা 18, 4 নিচে নামলো 7, 6 5 6 7 যা 42, 5 নিচে নামলো 54, 6 9 যা 54। তাহলে অঙ্কটা এখানে কাটাকাটি হয়ে গেল, এবং উত্তর হলো 379। দেখো দেখি কোথায় আছে, অপশন বি, সরি অপশন ডি, অপশন ডি তে রয়েছে 379, 379। তাহলে এইভাবেই কিন্তু অঙ্কটা করে নিলে, ক্যালকুলেট করে নিলে হয়ে গেল তোমাদের অঙ্কটা। অপশন বি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আশা করি বোঝা গেল। তাহলে আমরা প্রথমে যখন এটা ক্যালকুলেট করে নিয়েছিলাম, ওইটা ক্যালকুলেট করে নিতে কত সুবিধা হচ্ছে দেখো অঙ্কগুলো অ্যাটেন্ড করতে, তাই না? আচ্ছা, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। দ্য এভারেজ নাম্বার অফ গার্লস who passed in the year 2024 from all 6 স্কুল। তাহলে কি বলেছে না, আমাদের একটা এভারেজ বের করতে হবে। দ্য নাম্বার অফ গার্লস হু পাস্ট ইন দ্য ইয়ার 2024, 2024-এ টোটাল গার্লসের সংখ্যা যত ছিল তাদেরটা ইজ ড্যাশ পার্সেন্ট অফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু পাস্ট ফ্রম স্কুল এ ইন দ্য ইয়ার 2023। অর্থাৎ 2024 সালে কতজন গার্লস পাস করেছে সবগুলো স্কুল মিলে, এবং তার সাথে স্কুল এ তে 2023-তে স্কুল এ তে নাম্বার অফ স্টুডেন্টস যতজন পাস করেছে, ওকে, নাম্বার অফ স্টুডেন্টস যতজন পাস করেছে তার
পার্সেন্টেজ বের করতে হবে, এভারেজ করে পার্সেন্ট বের করতে হবে। ওকে, আচ্ছা তাহলে দেখো অঙ্কটা কিভাবে করা যায়। তাহলে আমাদের প্রথমে ক্যালকুলেট করে নিতে হবে দ্য এভারেজ নাম্বার অফ গার্লস হু পাসড ইন দ্য ইয়ার 2024 ফ্রম অল 6 স্কুল। তাহলে ইন 2024, তাহলে 2024 সালে যত গার্লস ছিল, গার্লস কতজন ছিল সেটা আমাদেরকে প্রথমে এভারেজ বের করে নিতে হবে। তাহলে ওটা যদি এভারেজ করে নিই, তোমরা তাহলে লক্ষ্য করো 2024-এ স্কুল এ থেকে 550 জনের 44% যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে 242 জন, বিতে একই রকমভাবে 256, সিতে একই রকমভাবে 252, ডিতে একই রকমভাবে 384, ইতে ছিল 462 এবং এফে ছিল 270 জন। তাহলে এটাকে আমরা প্রথমে ক্যালকুলেট করলে তার টোটাল সংখ্যা দাঁড়াবে 1836 হয়েছে। এটা টোটাল সংখ্যা বললো, কিন্তু আমাদেরকে বলেছে কি দ্য এভারেজ নাম্বার অফ গার্লস। তাহলে এটা এভারেজ বের করে নিলে 6টা স্কুল, তাহলে 6 3 18, এরপরে শূন্য একটা নামবে, সেই জন্য 6 6 6 6 36। ওকে, তাহলে 306 হচ্ছে গিয়ে এভারেজ। তাহলে দেখো দেখি প্রথমে যেটা বলেছে প্রশ্নে যে দ্য এভারেজ নাম্বার অফ গার্লস হু পাসড ইন দ্য ইয়ার 2024 ফ্রম অল দ্য 6 স্কুল, সবগুলো স্কুল থেকে মিলে টোটাল যে গার্লসের এভারেজ সংখ্যা দাঁড়াচ্ছে 306। তো এই 306টা ইজ ড্যাশ পার্সেন্ট, কত পার্সেন্ট অফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু পাসড ফ্রম স্কুল এ। স্কুল এ তে নাম্বার অফ স্টুডেন্টস পাসের সংখ্যা কত ছিল? 500 জন। 2023-এ 500 জন ছিল, তার কত পার্সেন্ট না, এটাকে তাহলে নিচে রাখবো ইন্টু 100, এইটাকে ক্যালকুলেট করে নিতে হবে, দিলেই আমাদের উত্তর পেয়ে যাবো। তাহলে তোমরা এটা কাটাকাটি করলে লক্ষ্য করবে যে এটা সঠিক উত্তর দাঁড়াবে 62.2। ওকে, দেখো কিরকম করে হলো, এই 0 0 কেটে গেল, পড়ে থাকলো 306/5, এবং এটাকে যদি তোমরা ভগ্নাংশে মানে ভাগ দিয়ে দাও তাহলে পাবে 62.2। ওকে, তাহলে এটাই হয়ে যাবে এখানকার সঠিক উত্তর, অপশন 2। বুঝতে পেরেছো? তাহলে এই যে প্রথম লাইনে যে বলেছিল দ্য এভারেজ নাম্বার অফ গার্লস হু পাসড ইন দ্য ইয়ার 2024 ফ্রম অল দ্য 6 স্কুল, এইটা তোমাদেরকে প্রথমে বুদ্ধি করে বের করতে হবে, ঠিক করে মাথা ঠান্ডা রেখে এই অঙ্কটা করে নিতে হবে। এইটা ক্যালকুলেট করে নিলে পুরো অঙ্কটা সোজা। যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 5, এবং আজকের ডেটা ইন্টারপ্রিটেশনের শেষ প্রশ্ন এটা। ফর স্কুল এফ, তাহলে স্কুল এফ এর কথা বলেছে দ্য নাম্বার অফ বয়েজ হু পাসড ইন দ্য ইয়ার 2024। তাহলে 2024-এ স্কুল এফ এ কতজন বয়েজ পাস করেছিল দেখে নিই। একদম প্রথমে আমরা এটা ক্যালকুলেট করেছিলাম। 2024-এ এফ এ বয়েজের সংখ্যা ছিল 480 জন। তাহলে আমরা এটা লিখে নিই, 2024 বয়েজের সংখ্যা আমাদের বের করতে বলেছে, স্কুল ছিল এফ। ওকে, এবং ওটার সংখ্যা ছিল কতজন? 480 স্টুডেন্টস। হয়ে গেল, তাহলে প্রথম লাইনটা আমরা পেয়ে গেলাম। ইজ অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ পার্সেন্ট মোর, কত পার্সেন্ট বেশি দেন দ্যাট অফ 2023, অর্থাৎ 2023-এ একই রকমভাবে স্কুল এফে বয়েসের সংখ্যা 2024-এ স্কুল এফে বয়েসের সংখ্যা, স্কুল এফে 2023-তে বয়েজের সংখ্যা কত ছিল? 325 জন। দেখো তাহলে এখানে স্কুল একই রকমভাবে, তাহলে স্কুল এফ 2023 বয়েজের সংখ্যাই ক্যালকুলেট করতে হবে। স্কুল এফ কতজন ছিল? 325 জন। আমরা প্রথমেই এটা ক্যালকুলেট করে নিয়েছিলাম। তাহলে দুটোর মানে এই প্রশ্নের মধ্যে লুকিয়ে থাকা যে অঙ্কটা বা যে রাশিগুলো দিয়ে আমরা অঙ্কটাকে করব, আমরা সেইগুলো হাতে পেয়ে গেছি। যেমন কি না, ফর স্কুল এফ এর নাম্বার অফ বয়েজের সংখ্যা হু পাসড ইন দ্য ইয়ার 2024, 2024-এ যারা পাস করেছিল তাদের সংখ্যা কত? 480 জন। কত পার্সেন্ট বেশি? 2023-এর সেই এফ স্কুলের কত পার্সেন্ট বেশি? আচ্ছা, শুধু আমরা প্রথমে পেয়েছি 325 জন ছিল, তাহলে কত পার্সেন্ট বেশি করার আগে কি করতে হবে? প্রথমে বের করে নিতে হবে কত বেশি? 480/,
মাইনাস 325 বাই 325 গুণিতক 100। এবং এটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে লক্ষ্য করবে এটা হবে 155 বাই 325 গুণিতক 100, এবং কাটাকাটি করলে এটার সঠিক উত্তর যেটা আসবে 47.69, অর্থাৎ 46.79 মানে ওটা কিন্তু 47, আচ্ছা 47.69 উত্তর আসছে, তাহলে এটা হয়ে যাবে অপশন 2 এখানকার সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে। তো যখন কত পার্সেন্ট মোর কত পার্সেন্ট লেস যখন বলবে, দুটো ক্ষেত্রেই কিন্তু এই যে মেন রাশিটা থেকে যেটা চাইছে ওটা তোমাকে মাইনাস করতে হবে, মাইনাস করেই তারপরে ক্যালকুলেশন করতে হবে। তুমি যদি বলো এটা শুধু সিম্পলি 480/325 × 100, তাহলে কিন্তু হতো না। এই মোডটা চেয়েছে, ওকে, কত পার্সেন্ট মোড, ওই জন্য বেশি সংখ্যাটা থেকে কমটা মাইনাস করে সেটার পার্সেন্টেজ আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 25শে জুন কন্ডাক্ট হওয়া এই কোশ্চেন পেপারের 5খানা প্রশ্ন আমরা এই সেশনে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে তোমরা পরের যে সমস্ত ডাটা ইন্টারপ্রিটেশন আমি আলোচনা করেছি সেগুলো বাকিগুলো পেয়ে যাবে ওখানে।